হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে জামোবি ইউজ করে সিএফএ করা যায়। সিএফএ বলতে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। সো গত ভিডিওতে আমরা ইএফএ দেখেছিলাম, যেখানে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। সো আজকের এই ভিডিওতে আমরা কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস পুরোটা দেখব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো এখানে বিভিন্ন ধরনের ভিডিওস অলরেডি আমি তৈরি করে রাখছি। আপনি চাইলে এই ভিডিওসগুলোও দেখতে পারেন। আপনার কাছে যেটা সুইটেবল হবে সেটা আপনি দেখে ফেলতে পারেন। আশা করি এগুলো উপকারে আসবে। থ্যাংক ইউ। এবং বেল আইকনে প্রেস করে থাকবেন, যাতে পরবর্তীতে যেকোনো ধরনের ভিডিও আসলে আপনি আপডেট পেয়ে যান। প্রথমে আমরা ডাটাটা ইম্পোর্ট করব। আমাদের আগের ডাটাটা ইউজ করব। স্টুডেন্ট অ্যাওয়ারনেস, পিসি, পলিসি ক্লারিটি, জিই, গভর্নমেন্ট এনগেজমেন্ট, তারপর আইএ, ইনফরমেশন অ্যাক্সেসিবিলিটি এবং এসএ। এসএ বলতে হচ্ছে স্টুডেন্ট অ্যাওয়ারনেস। সো আমরা সেম ডাটাটা ইউজ করব। সো প্রথমে আমরা যদি বলি যে সিএফএ আসলে কেন করব আমরা, এটা করার জন্য প্রথমে আমাদের আগে থেকে যে ডেভেলপ করা থাকে থিওরিটিক্যালি এজিউম করি কোন অবজার্ভ ভেরিয়েবল কোন ল্যাটেন্ট কনস্ট্রাক্টর আন্ডারে পড়বে, সেটা আমরা আগে থেকে ডিটারমাইন করে রাখি। তো সিএফএ করার মাধ্যমে আমরা আমাদের থিওরিটিক্যাল যে মেজারমেন্ট স্ট্রাকচার ডাটার সাথে কতটুকু ভালোভাবে ফিট করতেছে সেটা আমরা মেজার করব। সো আমাদের এখানে 4টা ল্যাটেন্ট কনস্ট্রাক্ট ডেভেলপ করা আছে: পিসি, গভর্নমেন্ট এনগেজমেন্ট, জিই, ইনফরমেশন অ্যাক্সেসিবিলিটি, স্টুডেন্ট অ্যাওয়ারনেস। এখন আমরা চলে যাব ফ্যাক্টরের মধ্যে। তারপর কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। তারপর এখানে আমরা আমাদের আইটেমগুলো দিয়ে দিব। সো প্রথম 4টা আইটেম আমাদের ফ্যাক্টর 1 এর জন্য, পরের 4টা আইটেম ফ্যাক্টর 2 এর জন্য, ফ্যাক্টর 2 এর জন্য, পরেরটা আমরা নিও ফ্যাক্টর ক্লিক করে দিতে হবে, তাহলে নতুন একটা ফ্যাক্টর তৈরি হয়ে যাবে। তারপর সেটার আন্ডারে আমাদের আইটেমগুলো আমরা দিয়ে দিব। তারপর আমরা চলে যাব আমাদের আরেকটা ফ্যাক্টর, 4 নাম্বার ফ্যাক্টর। সো 4টা ফ্যাক্টর অলরেডি দিয়ে দিয়েছি। এখানে আমাদের ফ্যাক্টরগুলোর নাম দিতে হবে। তো প্রথম ফ্যাক্টরটা পলিসি ক্লারিটি, দ্বিতীয় ফ্যাক্টরটার নাম আমাদের গভর্নমেন্ট এনগেজমেন্ট, তৃতীয়টার নাম আমাদের ইনফরমেশন অ্যাক্সেসিবিলিটি, 4 নাম্বারটার নাম স্টুডেন্ট অ্যাওয়ারনেস। ওকে। তারপর আমাদের এখানে অপশনের মধ্যে যেগুলো দেওয়া আছে, বাই ডিফল্ট অনেকগুলো দেওয়া আছে, আমাদের ওগুলাই রাখবো। আমাদের এখানে নতুন করে মডেল ফিটের মধ্যে আমরা এসআর এমআর এটাকে রাখতে পারি। আর এডিশনাল আউটপুটের মধ্যে আমরা পাথটাকে রাখবো। ওকে। এবার আমরা যেগুলো আমাদের আউটপুট অলরেডি চলে আসছে, সো আমরা এখন আমাদের আউটপুট গুলাকে এক্সপ্লেন করব যে কোনটা কেন কিভাবে এক্সপ্লেন করা যেতে পারে। সো আমাদের এই আউটপুট গুলো এক্সপ্লেন করতে হবে। সো আমাদের প্রথমে আমরা দেখে ফেলবো আমাদের কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস এর মধ্যে ফ্যাক্টর লোডিং গুলা। সো ফ্যাক্টর লোডিং এর ক্ষেত্রে একটা থ্রেশহোল্ড ভ্যালু 0.7 এর উপরে থাকতে হবে। যদি 0.7 এর উপরে থাকে তাহলে ফ্যাক্টর লোডিং এর আউটপুট গুলা ঠিক থাকবে। ওকে। তারপর আমরা যদি আমাদের ফ্যাক্টর এস্টিমেশন এটা দেখি, এইখানে প্রতিটা কনস্ট্রাক্ট একটা আরেকটার সাথে কতটুকু কোরিলেশন সেটা এখানে দেখা যায়। যেমন পলিসি ক্লারিটি এখানে গভর্নমেন্ট এনগেজমেন্টের সাথে কতটুকু রিলেট করে সেটা দেখা যাচ্ছে। ইনফরমেশন অ্যাক্সেসিবিলিটির সাথে কতটুকু রিলেট করে, স্টুডেন্ট অ্যাওয়ারনেসের সাথে কতটুকু রিলেট করে সেগুলো দেখা যাচ্ছে। প্রত্যেকটার সাথে কতটুকু কোভেরিয়েন্স সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। কোভেরিয়েন্স বলতে এখানে কাইন্ড অফ কোরিলেশন বোঝায়, যেটা বেসিক্যালি যদি বেশি কোরিলেশন থাকে কনস্ট্রাক্টের মধ্যে, তাহলে এটা একটা প্রবলেমেটিক। যেমন এখানে কিছু 0.85 এর উপরে আছে। ওকে। এখানে আরেকটা কনসার্নিং বিষয় ফ্যাক্টর এস্টিমেশনের মধ্যে যদি এখানে একটা কনস্ট্রাক্ট আরেকটা কনস্ট্রাক্টের সাথে খুব বেশি
কোরিলেট হয় তখন বলা হয় এই যে ডিসক্রিমিনেট যে ভ্যালিডিটি এটার যে একটা অ্যাজাম্পশন আছে ওইটা পাস করবে না। কারণ ডিসক্রিমিনেটেড ভ্যালিডিটির ক্ষেত্রে নরমালি আমরা 0.85 এর নিচে ডাটা এক্সপেক্ট করি, অর্থাৎ একটা কনস্ট্রাক্টের সাথে আরেকটা কনস্ট্রাক্টের কোরিলেশন 0.85 এর নিচে থাকলে বেটার। তাহলে বলা যায় যে একটা কনস্ট্রাক্টর আরেকটা কনস্ট্রাক্টকে ওভারল্যাপ করবে না। ওকে? তারপর এখানে আমাদের নরমাল এক্সপেকটেশন থাকে মডেল ফিটের ক্ষেত্রে আমাদের chi-square যে ভ্যালুটা এটা ইনসিগনিফিকেন্ট হবে। বাট আমাদের এখানে রেজাল্টের মধ্যে এটা হচ্ছে সিগনিফিকেন্ট। ওকে? আমাদের এখানে মোটামুটি এটা একটা মিক্স টাইপের এনালাইসিস বা মিক্স টাইপের আউটপুট আসছে। কোনগুলাতে আ এনালাইসিস সাপোর্ট করতেছে, কোনগুলাতে করতেছে না। মিক্স টাইপের হচ্ছে। পারফেক্ট বলা যাচ্ছে না, কারণ হচ্ছে সবগুলাতে ফিট করে নাই। যেমন এখানে ফিট মিজারের মধ্যে এখানে যদি আমরা কিছু দেখি, যেমন হচ্ছে ১ম এ আমরা যেটা দেখি ফিট মিজারের মধ্যে সিএফআই। সিএফআই এর আমাদের ভ্যালুটা আসছে কত? 0.930। তো এটার আইডিয়াল হচ্ছে নরমালি যদি 0.95 এর উপরে আসে তখন এটাকে বলা হয় গুড বা ভেরি গুড সিচুয়েশন। বাট যেহেতু 0.9 এর উপরে আসছে এটা কাইন্ড অফ হচ্ছে অ্যাকসেপ্টেবল সিচুয়েশনে আছে। এবার আমরা যদি দেখি টিএলআই, এখানে টিএলআই এর ভ্যালুটাও আসলে 0.9 এর উপরে আসছে, যেটা অ্যাকসেপ্টেবল সিচুয়েশনে। বাট গুড বলা যাচ্ছে না, কারণ গুড বলতে হলে অবশ্যই ভ্যালুটা 0.95 এর উপরে আসতে হবে। এবার আমরা যদি দেখি এসআরএমআর, এই ভ্যালুটা যথেষ্ট পরিমাণে ভালো আসছে, কারণ 0.08 এর নিচে থাকলে তখন সেটাকে বলা হয় ভালো একটা সিচুয়েশন। নরমালি 0.08 এর নিচে থাকলে অ্যাকসেপ্টেবল, বাট আমাদেরটা ভ্যালু আসছে 0.0398। তো এটা যথেষ্ট পরিমাণে ভালো একটা ইন্ডিকেটর বোঝা যাচ্ছে। তারপর আমরা যদি দেখি RMSEA, এইটার ভ্যালুটা আসছে কত? 0.0953। তো এটা নরমালি যদি 0.05 এর নিচে থাকে তাহলে এটা হচ্ছে ক্লোজ ফিট। 0.05 থেকে 0.08 এটাকে বলা হয় রিজনেবল ফিট। আর 0.08 থেকে 0.10 এটা হচ্ছে পুর বা মার্জিনাল ফিট। বাট যদি 0.10 এর উপরে আসে সেটা হচ্ছে পুর ফিট। সো আমাদের যে লেভেলটা এটা আমরা দেখে বুঝতেছি যে এটা আসলে পুর লেভেল বা ইনএডিকেট বলা যেতে পারে, কারণ এটা যথেষ্ট পরিমাণে ভালো আসে নাই। ওকে? আরেকটা কনসার্নিং বিষয় হচ্ছে এটার লোয়ার এন্ড আপার দুইটার একটাও আমাদের যে একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জ সেটার মধ্যে আসে নাই। তো এটা বলা যেতে পারে এখানে ওভারঅল যদি আমাদের আউটপুটটা আমরা দেখি, এটা হচ্ছে একটা ওভারঅল এর মধ্যে ফ্যাক্টর লোডিংটা পাস করছে, সিএফআই পাস করছে, টিএলআই পাস করছে, এসআরএমআর পাস করছে, বাট RMSEA এটা পাস করে নাই। তারপর chi-square যে সিগনিফিকেন্ট এর যে বিষয়টা ছিল সেটা পাস করে নাই। তো ওভারঅল বলা যেতে পারে যে এটা একটা মিক্স টাইপের অ্যানালাইসিস বা মিক্স টাইপের আউটপুট আসছে। পারফেক্ট ফিট বলতে পারবো না। তো বলা যেতে পারে ওভারঅল এটা একটা মিক্স টাইপের অ্যানালাইসিস পাওয়া যাচ্ছে।